ইতিহাসবিদ সুধাংশেখর বাবুর কাছে গেলাম সেই শিলটা নিয়ে। তিনি জানালেন পাথরটা সাধারণ শিলের পাথর, এই চিহ্নগুলোর মানে দাঁড়াচ্ছে গণেশ উল্টেছে। মন্দিরের থেকে জানতে পারলাম সম্রাট বাবুর এনজিও একটা ব্লাইন্ড স্কুল চালায়। বুঝতে পারলাম শিলের ব্রেলের লেখাটা সম্রাট বাবুর উদ্দেশ্যেই ছিল এবং বিজয়া দেবী সেটা জানতে পারায় উনি খুন হয়ে যান। বিজয়া সেনের বাড়িতে গিয়ে সম্রাটবাবুর সঙ্গে আলাদা করে কথা বললাম। আমি সোজাসুজি সম্রাটবাবুকে চার্জ করলাম যে তিনি রান্নাঘর থেকে শিল চুরি করেন এবং শিল চুরি করার সময় রান্নাঘরের অন্য বাসনে আওয়াজ করে ফেলায় তিনি চোর আসার নাটকটা করেন। শিলটা নিয়ে এসে আপনি লুকোন এই বিন ব্যাগে, আর সেই জন্যই বোধহয় দিনু দাদা পরের দিন সকালে যখন আপনাদের ঘর ঝাঁট দিতে এসেছিল তখন মাটিতে অনেকগুলো ছোট ছোট সোলার বল পেয়েছিল। শিলটা লুকোনোর পর হঠাৎ আপনার খেয়াল হয় রান্নাঘরে যে জিনিসপত্রের শব্দ হলো সেটা শুনে যদি বাড়ির সবার ঘুম ভেঙে যায় আর সবাই যদি রান্নাঘরে যায় আর গিয়ে যদি দেখে শিলটা নেই, তখন তো ভারী অদ্ভুত ব্যাপার হবে। আপনি তখন এই চোরের নাটকটা করবেন ঠিক করে ফেলেন। কি হলো সম্রাটবাবু, চুপ করে আছেন কেন? কিছু বলুন। আমি কি বলবো? সব তো আপনি জেনেই গেছেন। সবটা যখন জেনেই গেছেন তখন আমাকে বলুন, এই বিন ব্যাগ থেকে শিলটা কোথায় গেল? অত কিছু হওয়ার পর আমি যখন এই রুমে ফেরত আসি তখন দেখি এখানে শিলটা নেই। এবার আপনি বলুন, এই শিলটা এখান থেকে কে চুরি করলো? একেই বোধহয় বলে চোরের উপর বাটপাড়ি। শিলটা কে চুরি করলো এটা গেস করা কিন্তু খুবই সহজ। আপনার চিৎকারে যখন বাড়ির সবাই ওই দালানে একত্রিত হয় তখন সেখানে আপনার পিসি অনেক পরে আসেন, বেশ অনেকটাই পরে, তাই না মন্দিরা? হ্যাঁ, উনি সবার শেষে এসেছিলেন। তো ততক্ষণে আমরা সদর দরজা ছেড়ে রান্নাঘর চলে গিয়েছিলাম ওখানে কি কি চুরি হয়েছে সেটা দেখতে। আর তার পরের দিন সকাল সকাল উনি অফিস চলে যান একটা বিশাল বড় ব্যাগ নিয়ে। আর সেই ব্যাগটার মধ্যেই ছিল শিলটা। শিল? শিলটা পাওয়া গেছে? শিলটা কোথায় পাওয়া গেছে? পিসির অফিসে? আমার ধারণা আপনার চিৎকার শুনে বাড়ির সবাই যখন নিচে ছুটে যায় সেই সুযোগে বিজয়া সেন এই ঘরে আসেন। বাবা, বাড়িতে চোর এসেছে, তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি নামো সবাই, নামো। আরে বাবা, বাড়িতে চোর এসেছে, সবাইকে ডাক দিয়ে যা। কি হয়েছে? বাড়িতে চোর এসেছে, এক্ষুনি আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল এখান থেকে। আরে লাইটটা তো জ্বালো কেন? চলো চলো। বাবা কই, বাবা কই, বাবাকে ডাকো। মা, বাবা। বৌদি, এই দাদা, দাদা কি হয়েছে? আরে বাবা, বাড়িতে চোর এসেছিল, এক্ষুনি এখান থেকে বেরিয়ে গেল। চোর মানে? হ্যাঁ রে বাবা, চোর চোর। বাবা কোথায়, বাবা কোথায়? আরে বাবা, শিলটা এখান থেকে নিয়ে উনি সোজা চলে যান ওনার নিজের ঘরে। নিজের ঘরে শিলটা রেখে তারপর উনি নিচে যান। সেই জন্যই ওনার নিচে যেতে একটু দেরি হয়েছিল। উনি যখন ঘর থেকে বেরোচ্ছিলেন তখন দেবিকা কিন্তু ওনাকে দেখেছিল। আপনার পিসি নিচে এসে সব কথা শোনার পর আপনার বাবা যখন বললেন যে পুলিশে খবর দেওয়া দরকার, তখন বিজয়া সেন বললেন পুলিশে খবর দেওয়ার কোনো দরকার নেই, যা করার উনি করবেন। এরপর ভোরবেলা ঘুম থেকে উঠে
উনি একটা মস্ত বড় ব্যাগে শিলটা ভরে সোজা চলে গেলেন ওনার কিউরিও শপে। এই হলো শিল চুরির রহস্য। কি হলো? তুমি কাঁদছো কেন? কি ছিল ওই শিলে? ওই শিলটা না পেয়ে তুমি তুমি পিসিকে ছি! মানেটা কি? তোমার মনে হচ্ছে শিলের জন্য আমি পিসিকে খুন করেছি? আরে আরে আমি জানবো কি করে যে শিলটা পিসির কাছে আছে? আর খামোকা আমি শিলের জন্য পিসিকে খুন করব কেন? সেসব প্রশ্নের জবাব খোঁজার আগে আপনি আমাকে একটা কথা বলুন সম্রাটবাবু, আপনি শিলটা কেন চুরি করেছিলেন? আমি ফিরনির তোলা ওই শিলের ছবিটা দেখেছিলাম, দেখে মনে হয়েছিল কিছু একটা ব্রেইলে সংকেত দেওয়া আছে। খুব অবাক লেগেছিল, মনে হচ্ছিল কিছু না কিছু একটা গন্ডগোল আছে। তাই ভেবেছিলাম যে পড়ব। এই কারণেই আমি রাত্রিবেলা ওই শিলটা ওখান থেকে সরিয়ে দিই। কিন্তু সবটাই তো বেকার গেল, পড়া তো আর হলো না। তুমি ওই লেখাটা পড়বে বলে শিলটা ঘরে এনেছিলে? নয়তো কি? হ্যাঁ, নয়তো কি? একটা শিল আমি ঘরে এনে কি করব? তুমি তো আমাকে কি না কি ভেবে নিয়েছো, চোর ডাকাত খুনি। আমি সত্যি তোমাকে খুব বাজে বাজে ভেবেছিলাম। আপনার এই ভাবনার পেছনে নিশ্চয়ই কোনো ঘটনা ছিল, সেটা আমাদের সাথে একটু শেয়ার করবেন প্লিজ। আমি দেখলাম হাতে শিল বিন ব্যাগে ঢোকালে বুঝলাম, তারপর আবার চুপি চুপি বেরিয়ে গেলে। চোর চোর এই দা এই বাবা বাবা নামো, বাড়িতে চোর এসছে বাবা, নামো তাড়াতাড়ি সবাই নামো। কোথায় তোমরা? তখন আমি সবটাই আধঘুমে দেখেছিলাম, তোমার সেই চোরের মতো আসা, তারপর শিল রেখে পালিয়ে যাওয়া, বাইরে গিয়ে চোর চোর বলে চেঁচিয়ে ওঠা, এই সব কিছুর পেছনে আমার মনে হয়েছিল তোমার কোনো অসৎ উদ্দেশ্য আছে। আর তাই আমি পিসিকে। তাই তুমি পিসিকে সাবধান বাণী পাঠিয়ে দিলে দুম করে। বাহ, চমৎকার। বিশেষ করে আমি বুঝতে পারিনি। কি বুঝতে পারোনি? জিজ্ঞেস করতে পারোনি যে আমি কেন করেছিলাম ওগুলো? জিজ্ঞেস করতে পারোনি আমাকে? নাকি ওই ভুল সন্দেহ করে তুমি খুব মজা পাচ্ছিলে? সম্রাটবাবু, শিলের ওপর লেখা আছে গণেশ উল্টেছে, এই কথাটার মানে কি? মানেটা কি সেটা আমার কাছে জানতে চাইছেন কেন? এত বড় গোয়েন্দা হয়েছেন, বার করে নিন। কিন্তু একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি, আমি পিসিকে খুন করিনি। এবার আপনার যা করার করতে পারেন। বেশ, আমার যা করার আমি করে নেব। তবে একটা ব্যাপারে আমি আপনাকে সাবধান করে দিই সম্রাটবাবু, আপনার পিসির মৃত্যুর সাথে কিন্তু এই শিলটা ভীষণভাবে জড়িত। আপনি শিলটা চুরি করার চেষ্টা করেছিলেন। আশা করি আপনি আমাদের যা যা বলেছেন সব সত্যি বলেছেন। যদি এর মধ্যে কোনো মিথ্যে থেকে থাকে
তাহলে কিন্তু আপনার বিপদ, আর কারো না। আমি শিওর যে সম্রাট মিথ্যে কথা বলছে, কারণ এই শিলে লেখাটা ওর জন্যই পাঠানো হয়েছে। একটা জিনিস দেখো, যে ওই বাড়িতে ব্রেলের সাথে আর কারোর কোনো কানেকশন নেই। আমি একটা কাজ করি, সম্রাটকে তুলে আনি, তুলে এনে আমাদের মতন করে জেরা করি, দেখবে গড়গড় করে সব সত্যি এমনি বলে দেবে। আর তারপর হয়তো দেখবে যে বিজয় সেনের খুনি ওই। বিজয় সেনকে ও কেন খুন করবে? দেখো, একটা কারণ হতে পারে যে বিজয় সেন সম্রাটের কুকীর্তির ব্যাপারে জেনে গেছিল, তাই সম্রাট ওনাকে নিজের পদ থেকে সরিয়ে দিল। আচ্ছা অরূপ, তোর যুক্তি যদি আমি মেনেও নিই, তাহলেও সম্রাটের কেন মনে হবে যে বিজয় সেন শিলটা পড়ে নিতে পারেন? ও কি আদেও বুঝেছিল যে শিলটা বিজয় সেনই সরিয়েছেন? দেখ, শিলটা যে সম্রাটের ঘর থেকে চুরি গেছে সেটা কিন্তু ও জানতো, কিন্তু কে চুরি করেছে সেটা জানতো না। হয়তো বুঝেছিল, আমাদের সামনে নাটক করলো। এতটা বুদ্ধি যদি ওর থাকতো তাহলে কিন্তু সম্রাট বুঝে যেত যে বিজয় সেন শিলটা সরিয়ে অফিসে রেখেছেন, বাড়িতে রাখেননি। আর তাহলে উনি মারা যাবার পর ও মোটেই অপেক্ষা করতো না, ও অফিস থেকেও শিলটা সরিয়ে দিত। আমাদের উদ্ধার করা অবধি ওখানে থাকতোই না শিলটা। তোমার সঙ্গে আমার যুক্তি তো কোনোভাবেই মিলছে না। মানে তুমি কি বলছো যে বিজয় সেনের খুনের সঙ্গে সম্রাটের কোনো কানেকশন নেই? জানি না অরূপ, এখনো ঠিক বুঝতে পারছি না, সবগুলো জ্বর তো এখনো খোলেনি। তোমার কি মনে হয় যে লেখাটা যদি সম্রাটের জন্য না হয় তাহলে ও বাড়ির আর কার জন্য হবে? দেখ, লেখাটা বাড়ির কারুর জন্যে হবে। না না, ব্রেল যে জানে তার জন্য ব্রেল সংকেত পাঠানো নয়, তাহলে কার জন্য? হয়তো যে চায় ব্রেল জানা লোক ফেসে যাক তার জন্যে। মানে সবটা আমার কাছে এখনো পরিষ্কার নয়, তবে রহস্য এখনো আছে গণেশ উল্টেছে এই কথাটার মধ্যে। বাবু, হ্যাঁ রে, কি এত জিজ্ঞাসা করলো রে তোদের ওই পরমা মিত্র? বল না, বল না কি বললো? আমি তো চিন্তায় চিন্তায় মরেই যাচ্ছিলাম। হ্যাঁ, ও বল না, তোকে কি জিজ্ঞাসা করলো? ও মা, চুপ করে আছিস কেন? বল না বাবু। হ্যাঁ রে, ওই পুলিশটা তোকে আবার কোনো হুমকি দেয়নি তো? আমাকে জিজ্ঞেস করছো কেন? ঘরে কি আমি একা ছিলাম? ওকে জিজ্ঞেস করো, ও তো সব জানে। বাবু, বাবু শোন আমার কথা। বোমা, ও বোমা, বলো না কি জিজ্ঞাসা করলো তোমাদের? তোমার কাছে কিছু জানতে চেয়েছে? মা, ওই পুলিশ গোয়েন্দাদের যা কাজ হয়, ধরা বাঁধা জিজ্ঞাসাবাদ, কথার পিঠে কথা। কথার পিঠে কথা? ও বোমা, আমার বাবুকে ওরা সন্দেহ করেনি তো? হ্যালো মিসেস মিত্র, আমি দেবিকা বলছি। দেবিকা? হ্যাঁ হ্যাঁ, বলুন দেবিকা। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনি কখন বাড়ি থেকে বেরিয়ে গেলেন আমি ঠিক খেয়াল করতে পারিনি আসলে। কেন, কিছু বলার ছিল আপনার? আমি কিন্তু বেশি দূর যাইনি। না 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 না, একদমই আপনাকে ফিরে আসতে হবে না। আসলে আমি বলছিলাম, ক্যান আই আস্ক ইউ সামথিং? দেখুন, আমরা কি এবার ডেট্রয়েটে ব্যাক করে যেতে পারি? কেন, আপনাদের তো ফেরার তারা থাকার কথা নয়? আপনারা তো অনেক দিন থাকবেন বলে এসেছিলেন। হ্যাঁ, না সেটা ঠিক আছে, কিন্তু দেখুন মিসেস মিত্র, এখন আর এখানে থাকার কোনো মানেই হয় না, কারণ মনির বিয়েটাও অবভিয়াস পিছিয়েই যাবে। হ্যাঁ, এদিকে আমার হাজবেন্ডের কাজকর্ম সব আটকে আছে, আমার মেয়ে স্কুল অফ করে বসে আছে। সুতরাং আমার মনে হয় কি, আমরা যদি এখন ফিরে, না আমি বলছিলাম কি যে আপনি যদি পুলিশকে একটু রিকোয়েস্ট করে আমাদের ব্যাক করার ব্যাপারটা। আরে এত তাড়া কিসের আপনার? কত বছর পর মায়ের কাছে এসেছেন, মাকে একটু জামাই ষষ্ঠীটা করতে দিন, তারপর না হয়ে যাবেন। কিন্তু ও বলছিল। ঠিক আছে,
এরপর যেদিন আপনাদের বাড়িতে যাব সেদিন না হয় এ নিয়ে কথা বলবো। এখন আমি রাখছি দেবিকা। না, হ্যালো শুনুন, হ্যালো হ্যালো মিসেস মিত্র, কি বললেন? বুঝতেই পারলাম উনি চান না যে আমরা ব্যাক করে যাই। আশ্চর্য, এবার সমস্ত কাজকর্ম ছেড়ে এখানে বসে থাকি। আমরা তো সবাই বেকার, আর কবে ফিরবো তাও জানি না। ইন্দ্র, তুমি তো নিজের কানে শুনলে আমি কি বললাম? হ্যাঁ, আমি কি করতে পারি বলো তো? এবার আমিও দেখব উনি কি করতে পারেন। ইন্দ্র, ইন্দ্র আমি বলি কি, দেখো এসব পুলিশের ঝামেলায় না নিজেকে না জড়ানোই ভালো, প্লিজ। হ্যাঁ, পুলিশ? মন্দিরা, তুমি এগুলো করে বেড়াচ্ছ না? পিসিকে চিঠি লিখছো, এদেরকে বলছো আমি ব্রেল জানি। কি ভেবেছ? হ্যাঁ, আমি খুনি? আমি পিসিকে খুন করেছি? তোমাকে না। সম্রাট বাবু, তোমার সেই চোরের মতো আসা, তারপর শিল রেখে পালিয়ে যাওয়া, বাইরে গিয়ে চোর চোর বলে চেঁচিয়ে ওঠা, এই সব কিছুর পেছনে আমার মনে হয়েছিল তোমার কোনো অসৎ উদ্দেশ্য আছে। আর তাই আমি পিসিকে তাই তুমি পিসিকে সাবধান বাণী পাঠিয়ে দিলে দুম করে। বাহ, চমৎকার। সম্রাট বাবু, শিলের উপর লেখা আছে গণেশ উল্টেছে, এই কথাটার মানে কি? মানেটা কি সেটা আমার কাছে জানতে চাইছেন কেন? এত বড় গোয়েন্দা হয়েছেন, বার করে নিন। কিন্তু একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি, আমি পিসিকে খুন করিনি। সম্রাট কি সত্যি কথা বলছে? ও কি শুধু ফেরনির কাছে শিলের ছবি দেখার পরই কৌতূহলশীল হয়েছিল? কিন্তু তাহলে সেই একই জায়গায় এসে আটকাচ্ছি। ব্রেলে লেখা কার জন্যে? তুমি একবার সব বুঝে জেনে বসে আছো। ও বৌমনি, আমি কি মুস্কো পুলিশটা কি আরম্ভ করেছে দেখেছো? উফ, তোদের নিয়ে না আর পারি না। তোরা আবার শুরু হয়ে গেছিস না? বৌমনি, আমি শুধু এই কোকিলটাকে বলেছি এটা মিশরের শিলালিপি নয়। এই কি কি কোকিল কি কোকিল কোকিল? হ্যাঁ দেখেছো, শুধু তাই না, আরো বলেছে যে ও উকিল হলে নাকি প্রমাণ করেই ছাড়তো যে ওগুলো মিশরীয় শিলালিপি। সত্যি তোদের না কি বলবো আর, নিজেদের মধ্যে যুদ্ধ করে চলেছিস। এদিকে আমি কেস নিয়ে পাগল হয়ে যাচ্ছি। আমি কোথায় যুদ্ধ করলাম? ও তো এইমাত্র কোকিল বললো, দেখলে তো? ছাড়ো। আচ্ছা বৌমনি, তুমি কেসটা নিয়ে কি বুঝলে বলো তো? প্রথম থেকে যদি এই জিনিসগুলো একটু সাজাই তাহলে এরকম হয়, বুঝলি? উড়িষ্যা থেকে ট্রাক আসছিল, গণেশ সমেত ট্রাকটা চুরি হয়ে গেল। তারপর বিজয় সেন উড়িষ্যা গেলেন পুলিশে কমপ্লেন করতে। আর দেখো, মন্দিরা ছাড়া বাড়ির আর কেউ সেটা জানলো না। তারপর ওদের বাড়িতে একটা লোক শিল কাটতে এলো, শিলের ওপর ব্রেলে লিখে দিয়ে গেল গণেশ উল্টেছে। অবশ্য সম্রাট বাবুর বক্তব্য ওটা ওনার জন্য লেখা না। কিন্তু আমার মনে হচ্ছে যে ও মিথ্যা কথা বলছে। সেটা পরে বিচার করে দেখা যাবে। সম্রাট তারপর শিলটা চুরি করে নিজের কৌতূহল মেটানোর জন্য, শিলের ওপর কি লেখা আছে সেটা জানার জন্য। আর চোরের ওপর বাটপারি করেন স্বয়ং বিজয় সেন। তারপর শিলটা সোজা চলে যায় ওনার কিউরিয়ার দোকানে, সেখানেই ছিল এতদিন। মন্দিরার মনে হয় যে সম্রাটের বোধহয় কোনো কুমতলব আছে, তাই সে বিজয় সেনকে সাবধান বার্তা পাঠায়, যার শিল যার নোড়া তারই ভাঙে দাঁতের গোড়া। হ্যাঁ, এরপরই বিজয়া সেন তোমার সঙ্গে দেখা করতে আসেন, তারপরে আনফরচুনেটলি উনি মারা যান, রাইট? কি বুঝলে? কিছু বুঝলে? এই জন্যই বলি ডুড স্টাডি স্টাডি হার্ডা। পুলিশ হলেই হয় না, একটু লেখাপড়াও করতে হয়। বৌমনি, কোকিলটা কিন্তু আবার যাতা কথা বলছে। সে কোকিল উট পাখি যা খুশি বলো, তুমি যদি আগে বুঝতে পারতে ওই শিলের ওপর যেগুলো খোদাই করা আছে সেগুলো মিশরীয় শিলালিপি নয়, ওগুলো ব্রেল, তাহলে বৌমনি কবে কেস সলভ করে দিত। ব্যাপারটা হচ্ছে যে আইপিএস পড়তে হতে গেলে তো একটু পড়াশোনা করতে হয়, কিন্তু উকিল হতে গেলে তো ঢুকতে হয়। অবজেকশন! একদম ফালতু অফেন্সিভ কথা বলবে। টুকে পাস, আমি টুকে পাস করেছি। হ্যাঁ, তুমি দুজনকে আমি গরম খুন্তি দিয়ে মারবো এবারে। মাথা খারাপ হয়ে যাচ্ছে, ঝগড়া করে যাচ্ছে সমানে। আচ্ছা শোন, দেখ, বিজয় সেনের পোস্টমর্টম রিপোর্টে আমরা দেখেছি যে ওনার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, তার মানে জলে ডুবেই ওনার মৃত্যু হয়েছে।
শিল আঁচলে বেঁধে মৃত্যু। তার মানে শিলটা নিশ্চয়ই ওনার আঁচলে বেঁধে তারপরে জলে ফেলা হয়েছে। তো শিলটা যদি ওনার আঁচলে বাঁধা হয়ে থাকে তাহলে উনি টের পেলেন না? এটা কি করে সম্ভব? দেখো, এমন তো নয় যে উনি অচৈতন্য ছিলেন। সেটাই তো, উনি তো সজ্ঞানী ছিলেন, তাহলে ও কেন টের পেলেন না? দেখ, পুকুর ঘাট ফাঁকা জায়গা, কেউ যদি সেখানে আসে উনি তো বুঝতে পারবেন, টের পাবেন, দেখতে পাবেন। তাহলে উনি কেন সতর্ক হলেন না? আরেকটা খটকা, গণেশ উল্টেছে মানে কি ট্রাক উল্টেছে এটা বোঝাতে চেয়েছে? ট্রাক অ্যাক্সিডেন্ট? দেখো, আমার মনে হয় সেটা হলে ওড়িশা পুলিশ কিন্তু খবর দিতে পারতো। ঠিক বলেছিস, অ্যাক্সিডেন্ট নয়, ট্রাক চুরি, গণেশ চুরি। আর সব থেকে ইন্টারেস্টিং হলো ওই লোকটা যে শিল কাটতে এসেছিল। আশ্চর্য, লোকটা ব্রেল জানে, আবার অসাধারণ শিলও কাটে। ওই পারে একটা বাড়িতে কেটেছে শিল। কিন্তু কে লোকটা, আর ব্রেল কেন? কে লোকটা আমাদের খুঁজে বার করতেই হবে। অরূপ, কাল সকালে আমাদের একটা জায়গায় যেতে হবে। কোথায়? সম্রাট বাবুর এনজিওতে, ব্লাইন্ড স্কুলে।